কারো বাপের ক্ষমতা নেই এই ভিডিওটা আমাকে দেখিয়ে দেবে যে মমতা ব্যানার্জি বলেছে কোরআন শেষ করে দেবো। ও মুনাফিক মিথ্যাবাদ ধাপ্পাবাজ শর্তর অন্যতম ছিল। ভালো করে চিনে রাখেন এই মানুষগুলো, এরাই আপনাদেরকে জাহান্নামের দরজার গোড়ায় নিয়ে যাবে। জাহান্নামের কয়সু কয়সু থেকে জান্নাতি দলে যে ব্যক্তি ঢুকেছে মিস্টার আরাবুল, সেই ব্যক্তিকে ওই জান্নাতি দলে ঢোকার শর্ত কি দেওয়া হয়েছিল ছোট্ট অংশ দেখবো, বেশি দেখবো না, অত সময় আমারও নেই। চলে দেখেন। এখন আরাবুল ইসলাম সাহেব যখন আমাদের দলে আসার জন্য মনস্থির করেছিলেন, প্রস্তাব দিয়েছিলেন, আমরা আমাদের যে নেতৃত্বের মাধ্যমে দিয়েছিলাম, আমরা বেশ কয়েকটি শর্ত রেখেছিলাম। শর্তের অন্যতম ছিল গত পঞ্চায়েত নির্বাচনে যে যে খুন হয়েছে আমাদের 3টে কর্মী, তাদের পরিবারের কাছে ক্ষমা চাইতে হবে। তাদের পরিবার যদি ক্ষমার নজরে দেখে তাহলে আমরা আমাদের পার্টিতে জয়েনিং এর ব্যাপারে আমরা ভাববো। আপনার বাড়ির সন্তান কারো মায়ের কোল, কারো বাপের সাহারা, তাকে পৃথিবী থেকে তুলে দিয়েছে, আর শুধু ক্ষমা চাইলে পার্টিতে নিয়ে ক্ষমা চাইলে ওই ওয়াশিং মেশিন, বিজেপির ওয়াশিং মেশিন যেটা আছে ওর ভেতরে দিয়ে ভালো করে ঘষে মুছে ধুয়ে ঢুকিয়ে নেবে, শুধু ক্ষমা চাইলেই। কনসেপ্ট একই, মানুষ আলাদা। ভালো করে চিনে রাখেন এই মানুষগুলো, এরাই আপনাদেরকে জাহান্নামের দরজার গোড়ায় নিয়ে যাবে, আর ওয়েস্ট বেঙ্গলে ডিটেনশন ক্যাম্পের দরজার গোড়ায় আপনাদেরকে নিয়ে যাবে এরাই, অন্য কেউ না। চলেন এবারে আর একটা পীরজাদার কথা শোনা যাক। 2021 সালে এখানে ইলেকশনের আগে আব্বাস সিদ্দিকী যেভাবে বলেছিল যে ভাঙড়ে যদি নওশাদ সিদ্দিকী জিতাতে পারেন আপনারা, তাহলে আমি নিজের গাড়ির টাকা হলেও আমি এখানে একটা নার্সিং করে দেবো। সুতরাং এনাদের কাছে জিজ্ঞাসা করুন, একটা কিছুই করিনি। নার্সিং তো পরে বলুন, একটা রাস্তাঘাটও ঠিকঠাক ভাবে ঠিক করিনি, একটা লাইটও তো ঠিকঠাক ভাবে ঠিক করিনি। সুতরাং এই চালে আপনারা, আরে হাদিসে আছে মুনাফিক ও জানে না, ওর ভাইও তো মাওলানা পড়েন নাকি, ওর সাথে তো 2021 আমি লড়াই করেছিলাম। ও মুনাফিক মিথ্যাবাদ ধাপ্পাবাজ চিটিংবাজ গুন্ডাবাজ এখন হেরে যাবে, বিভিন্ন জায়গায় বোমবার্ড সিং করতে ছেলে পিলেদের। চাচা ফুল টপে উঠে গেছে একদম, উঠবে আরো উঠবে, আরো মানুষের চোখ খুলবে। সত্য আমিও দেখাচ্ছি, আপনারাও দেখেন, দেখার চেষ্টা করেন সত্য আসলে কি। যে পীরজাদাটা কথাগুলো বললো যে ভাঙড়ে উনি নিজের টাকা দিয়ে হসপিটাল করবে বলেছিল, সেই ভাঙড়ে হসপিটাল হয়ে গেছে, হয়ে সেখানে ব্যাং, কুকুর, শ্যাল, বিড়েল এইসব কোনো ট্রিটমেন্ট চলছে, মানুষের হসপিটাল ওখানে হয়নি এখনো পর্যন্ত। কবে হবে সেটা আল্লাহই ভালো জানে। অন্ধভক্তদের আল্লাহ না, আমার আল্লাহ, আমাদের আল্লাহ, তিনিই ভালো জানেন ভাঙড়ে হসপিটাল কবে করে দেবে অন্ধভক্তদের নবী আর অন্ধভক্তদের আল্লাহ এখন যে নতুন হয়েছে। আর সব থেকে বড় বিষয়, যে কথাটাই চাচা বললো, ওরা সকলেই মুনাফিক। চলেন আপনার একটা ভিডিও দেখেন, আর একটা দেখেন। এখন পীরেদের মধ্যে মুনাফিকি ঢুকে গেছে, আলেমের মধ্যে মুনাফিকি ঢুকে গেছে, ইমাম ওপেন মুনাফিকি করছে ইমাম। ক্ষমতা যদি আমার থাকতো না দেখিয়ে দিতাম, কিন্তু সবকিছু তো হাতে আইন তুলে নেওয়া যায়। ক্ষমতা যদি আমার থাকতো, আমার কাছে যা তথ্য আছে হাটে হাড়ি ভেঙে দিতাম, কিন্তু তারপরেও ইউনিটির দিকে লক্ষ্য করে, একতার দিকে লক্ষ্য করে এখনো চুপ করে আছি। একদিন কিন্তু হাটে হাড়ি ভেঙে দেবো, যেদিন ডিসপ্যারেট হয়ে যাবে। এখনো চিন্তা করছি না ঐক্যের দরকার আছে, থাকে চুপ করে। এই পীরজাদার কথা শুনে আপনাদের কি মনে হয়? ছাড়েন, আমার কথা ছেড়ে দেন, আমার অনেক কিছু মনে হয়। উনি যে কথাগুলো বলেছে 100% সত্য কথা। শুধুমাত্র ঐক্যবদ্ধ হওয়ার জন্য বাংলার মানুষ আজকে নিজেদেরকে সামনে রেখেছে, না হলে দেখতো না কে পীরজাদা আর কে কি জাদা। একটা কথা আমার ভালো করে মাথায় রাখলাম, কিছুদিন আগে কোরআন শরীফ নিয়ে যে ব্যক্তি নোংরা কথা বলেছিল, গালাগালি করেছিল, কোরআন শরীফের উপরে পেশাব করবে বলেছিল, তার সাথে গলা জড়িয়ে দাঁড়িয়ে আছে নওশাদ সিদ্দিকী। ফটোটা ভালো করে দেখেন। আর এই বাংলায় সবসময় এটাই প্রচার করা হচ্ছে, অন্ধ ভক্তদের কাছে অন্ধের মতো, অন্ধদের নবী অন্ধদের আল্লাহরা প্রচার করে বেড়াচ্ছে মমতা ব্যানার্জি নাকি কোরআন শেষ করে দেবে বলেছে। এটা সম্পূর্ণ মিথ্যা কথা, ভাওতাবাজি কথা, বেঈমান মুনাফিকের মতো কথা এগুলো। মমতা ব্যানার্জি বলেছিল গীতা, কোরআন, বাইবেলের
মানে শেষ হয়ে যাবে, কিন্তু আমার উন্নয়ন শেষ হবে না। মমতা ব্যানার্জি কথাটা ভুল বলেছে, তাকে এই কথা বলার দরকার ছিল না। আর এই কথাটা বলার জন্য তার অনেক গোনা হবে। যারা এই কথার উপরে মমতা ব্যানার্জিকে সাপোর্ট করবে তাদেরও গোনা হবে। কিন্তু এটা কি? এরাই তো বলছে মমতা ব্যানার্জি ওই কথাটা বলেছে, এরাই তো মিথ্যা প্রচারটা করছে যে মমতা ব্যানার্জি কোরআন শেষ করে দেবে বলেছে। কারো বাপের ক্ষমতা নেই এই ভিডিওটা আমাকে দেখিয়ে দেবে যে মমতা ব্যানার্জি বলেছে কোরআন শেষ করে দেবো। কারো বাপের ক্ষমতা নেই, কিন্তু আমার ক্ষমতা আছে, আমি এদের বিষয়ে অনেক কিছু দেখিয়ে দিতে পারি। ফিলহাল আপনারা এটাই দেখেন, এই ব্যক্তিটা কে যে কোরআনে পেশাব করবে বলেছিল, নাউজবিল্লাহ, তার গলা জড়িয়ে সেলফি নিচ্ছে। আহা, এখনো বাংলার মানুষের চোখ খুলছে না। তাহলে অপেক্ষা করো বিজেপি আসার জন্য, আর অপেক্ষা করো তোমাদের মরণকাল পর্যন্ত। তারপরে কবর থেকে সেই হাসর কিয়ামত, তোমাদের যা হবে সেটা তোমরা নিজেরা কিছু বুঝতে পারছো না, যে এই সকল কাজগুলো করলে তোমাদের অবস্থা কি হবে। একটুখানি কোরআন হাদিস ঘেঁটে দেখো। আমি তো বারবার বলছি, যতক্ষণ আমার বিষয়ে গালাগালি লিখতে তোমাদের লাগে, ততক্ষণ যে কোনো জিনিস শরিয়াতের ভিতরে একটা সার্চ করতে লাগে। সেটা করার ক্ষমতা নেই অন্ধভক্তদের। অন্ধভক্তদের টাইপ করার ক্ষমতা আছে আমার নামে গালাগালি, আমার মা বাপের নামে, আমার মা বোনের নামে গালাগালি, এইগুলো টাইপ করার ক্ষমতা আছে, আদারওয়াইজ কিচ্ছু নেই। কেন? এদের পীরও তো এরকম মূর্খ জাহিল, তো এদেরকে কি শেখাবে? তাদের ভেতরে শিক্ষা থাকলে তবে তো এদেরকে শেখাবে। তো শিক্ষা তাদের ভিতরেও নেই আর এদের ভিতরেও নেই। যারা শিক্ষিত হয়েও অন্ধের মতো শুধুমাত্র পীরজাদা বলে তাদের পিছনে দৌড়দৌড়ি করছো, আবার কোনো ব্যক্তি যদি এই কারণে দৌড়দৌড়ি করছো যে এরা মুসলিম সমাজের জন্য কোনো ভালো কাজ করবে, তো আমার কথা আপনারা লিখে রাখুন, আপনারা ভুল পথে আছেন। এখনো সময় আছে, সচেতন হন।